সুজুমির একটি ভুলের কারণে বিশাল এক দানব পোকার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূমিকম্প হতে থাকে। কি করবে এখন সুজুমি? চলুন দেখে নেওয়া যাক সুজুমি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা প্রথমে ছোট সুজুমিকে দেখতে পাই, যে দৌড়াচ্ছিল আর তার মাকে খুঁজে চলছিল। হঠাৎ ছোট সুজুমি কাউকে দেখতে পায়। তারপরে আমরা দেখি সুজুমি বড় হয়ে গেছে আর সে ঘুম থেকে উঠে দেখে তার আন্টি ডাকছে। সুজুমির মা মারা যাওয়ার পর থেকে সুজুমি তার আন্টির সাথেই থাকে। সুজুমি সাইকেল নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। হঠাৎ সে একটি ছেলেকে দেখে মুগ্ধ হয়ে যায়। ছেলেটির পাশ দিয়ে যাওয়ার সময় ছেলেটি সুজুমিকে জিজ্ঞেস করে, এখানে আশেপাশে কি কোনো পরিত্যক্ত জায়গা আছে? আমি একটি দরজা খুঁজছিলাম। তখন সুজুমি বলে, কাছে একটি জায়গা আছে। তারপর সুজুমি স্কুলের দিকে চলে যায়। তবে হঠাৎ সে তার সাইকেল ঘুরিয়ে ফেলে। সুজুমিও সেই পরিত্যক্ত জায়গায় চলে যায়। সুজুমি সবকিছু দেখতে থাকে আর সেই ছেলেটিকেও খুঁজতে থাকে। হঠাৎ সুজুমি একটি দরজা দেখতে পায়। সুজুমি সেই দরজাটি খোলা মাত্র ভিন্ন একটি জগৎ দেখতে পায়। সুজুমি সেই দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে পারে না। তখন সে একটি বিড়ালের মূর্তি দেখতে পায়। বিড়ালটি মূর্তি হাতে নেওয়া মাত্র বিড়ালটি জীবিত হয়ে পালিয়ে যায়। সুজুমি কিছু বুঝে উঠতে পারে না তার সাথে কি হচ্ছে এইসব। সুজুমি সেখান থেকে ভয় পেয়ে স্কুলে চলে আসে। টিফিন টাইম চলছিল। সুজুমি তার বন্ধুদের সাথে কথা বলছিল। হঠাৎ সুজুমি দেখে সেই পাহাড় থেকে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে, কিন্তু সেটি শুধু সুজুমি দেখতে পারছিল, তার বন্ধুরা। আর তখনই তাদের সবার ফোনে মেসেজ আসে, ভূমিকম্প হতে চলেছে। সুজুমি ভয় পেয়ে সেখান থেকে আবার পাহাড়ে যেতে থাকে। সুজুমি ভাবছিল এই দানবে আকৃতির জিনিসটা কি। সুজুমি দৌড়ে সে দরজার দিকে যেতে থাকে। সুজুমি দেখে সেই ছেলেটি দরজাটি লাগানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, তবে সে পারছিল না। দানব আকৃতির পোকাটি মাটিতে পড়া মাত্রই ভূমিকম্প হতে থাকে। ছেলেটি দরজা লাগাতে থাকে কিন্তু পারছিল না। তখন সুজুমিও ছেলেটিকে যে সাহায্য করে। ছেলেটি প্রার্থনা করে একটি চাবির মাধ্যমে দরজাটি লাগিয়ে ফেলে। সবকিছু স্বাভাবিক হয়ে যায়। দানবটি শেষ হলেই বৃষ্টি পড়তে থাকে। ছেলেটি সুজুমিকে বলে সে এখানে কি করছে। সুজুমি কিছু বলছিল না। ছেলেটি সুজুমিকে বাসায় চলে যেতে বলে আর সে নিজে চলে যেতে থাকে। সুজুমি দেখে ছেলেটির হাতে অনেক ব্যথা পেয়েছে, তাই সুজুমি ছেলেটিকে নিয়ে তার বাসায় যেতে থাকে। সুজুমি ছেলেটিকে তার রুমে বসিয়ে ব্যান্ডেড লাগাতে থাকে। তখন ছেলেটি বলতে থাকে সেটি একটি দানব পোকা। ওই দানব পোকা বের হওয়ার আরো দরজা আছে, সেই দরজাগুলো লাগাতে হবে। তখনই একটি বিড়াল আসে। সুজুমি বিড়ালটিকে খেতে দিলে বিড়ালটি বলে, সুজুমি তোমাকে আমার পছন্দ। আর তখনই বিড়ালটি ছেলেটির দিকে তাকিয়ে বলে, সতা তুমি? আর তখনই সতার আত্মা সুজুমির ছোট কাঠের চেয়ারে বন্দী হয়ে যায়। সতা আর সুজুমি দুজনে অবাক হয়ে যায়। বিড়ালটি পালিয়ে যায় আর বিড়ালটির পিছনে সতাও দৌড়াতে থাকে। সুজুমিও যেতে যায় আর তখনই সুজুমির আন্টি চলে আসে। সুজুমি তার আন্টির কথা না শুনে দৌড়াতে থাকে। রাস্তায় সকলে অবাক হয়। বিড়াল, কাঠের চেয়ার, তারপর সুজুমিকে দৌড়াতে দেখে। সকলে ভিডিও সহ ছবি তুলতে থাকে আর দেখে অবাক হয়ে যায়। বিড়ালটি আর সতা জাহাজে উঠে যায়। সুজুমিও পিছনে পিছনে জাহাজে উঠে যায়। সুজুমি সতা আর বিড়ালটিকে খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। সতা বিড়ালটিকে ধরতে যায় আর তখনই তাইজিন নামক বিড়ালটি পাশের বোটে লাফ দেয়। তারপরেই সুজুমি তার আন্টির সাথে ফোনে কথা বলে। সুজুমি বলে সে তার কাজিনের বাসায় থাকবে আজকে। তবে সুজুমির রুমে ব্যান্ডেড কেন ছিল? সুজুমি কি কোনো বয়ফ্রেন্ড নিয়ে এসেছিল নাকি? এটা শুনে সুজুমি ফোন রেখে দেয়। তারপর সুজুমি খাবার নিয়ে সতার কাছে চলে যায়। সতা বলে আমার ক্ষুধা লাগেনি। তখন সুজুমি সেই মূর্তি বিড়াল হয়ে যাওয়ার ঘটনাটি বলে। তখন সতা বলে, ডাইজিন আসলে কিউ স্টোন। ডাইজিনকে ধরে দরজা চিরকালের জন্য বন্ধ করতে হবে। তোমার জন্যই দরজা খুলে গিয়েছে আর আমি অভিশপ্ত হয়ে গেছি। তখন সুজুমি ক্ষমা চাইলে সতা বলে, সমস্যা নেই, চিন্তা করো না, ডাইজিনকে ধরে আবার সব ঠিক করে ফেলবো। হঠাৎ আমরা দেখতে পাই মুভির শুরু। সেই ছোট সুজুমি তার মাকে খুঁজতে থাকে আর একটি দরজা খুলে ফেলে আর সুজুমির ঘুম ভেঙে যায়। সুজুমি আর সতা বের হয়ে যায়। সুজুমি হঠাৎ তার ফোনে দেখে ডাইজিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সতা সুজুমিকে বাসায় চলে যেতে বলে, কিন্তু সুজুমি সতাকে নিয়ে এগিয়ে যেতে থাকে। সুজুমি আর সতা গ্রামের পর গ্রাম খুঁজে বেড়াচ্ছে ডাইজিনকে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তারা কোথাও ডাইজিনকে দেখতে পায় না। তখন বাইকে করে একটি মেয়ে অনেকগুলো কমলা লেবু নিয়ে যাচ্ছিল আর কমলা লেবুগুলো পড়ে যায়। সতা আর সুজুমি পাশে থাকা একটি কাপড় দিয়ে কমলাগুলো ধরে ফেলে। মেয়েটি সুজুমিকে ধন্যবাদ জানায় আর বলে সে চিকা জানতে পারে সুজুমি ডাইজিনের জন্য এখানে এসেছে। হঠাৎ সুজুমি আবার সেই দানবটিকে দেখতে পায়। সুজুমি সেই দিকে যেতে চাইলে চিকা সুজুমিকে সেই দিকে নিয়ে যায়। সুজুমি দৌড়ে সেই দরজার কাছে চলে যায়।
তারা দেখে পুরাতন একটি স্কুলের গেট সেই দরজা হয়ে গেছে। সতা যেহেতু চেয়ার হয়ে গিয়েছিল তাই সে দরজা বন্ধ করতে পারছিল না। সতা সুজুমিকে অনুভব করে সেই দরজাটি লাগাতে বলে কি দিয়ে। সুজুমি অনেক কষ্ট পেতে থাকে, তবুও সে বন্ধ করে ফেলে। তখনই দাইজিন বলে, সুজুমি তুমি ভালো করেছো, কিন্তু দরজা আবার খুলবে। এটা বলে দাইজিন পালিয়ে যায়। সুজুমির আন্টি যখন শুনে সুজুমি অনেক দূরে আছে তখন সে মন খারাপ করে আর বলে কালকে তুমি যেভাবেই হোক বাসায় আসবে। সুজুমি চিকার বাসায় আশ্রয় নিয়েছে। চিকার তৈরি খাবার খেয়ে সুজুমি কান্নাই করে দেয়, কারণ সুজুমির অনেক ক্ষুধা লেগেছিল আর এই খাবারটা খুবই মজার লেগেছে। সুজুমি রাতে চিকার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। সকাল হলে সুজুমি টিভিতে দাইজিনকে একটি টাওয়ারের উপরে দেখতে পায় আর এটা দেখে সুজুমি চিকার থেকে ড্রেস নিয়ে বাই বলে দাইজিনের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাস্তার মাঝে সুজুমি গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখনই প্রচন্ড বৃষ্টি হতে থাকে। সুজুমি বাস স্ট্যান্ডে বসে থাকে আর তখনই দুজন বেবির মা রুমি আসে। রুমি সুজুমিকে দেখে গাড়ি থামিয়ে সুজুমিকে তুলে নেয়, কারণ রুমিও সেই দিকেই যাচ্ছিল। হঠাৎ রুমি শুনে যে তার বেবিদের আজকে স্কুল বন্ধ। তখন রুমি বলে তার তো আজকে অনেক কাজ আছে। রুমি সুজুমিকে অনুরোধ করে যেন সুজুমি বেবিদেরকে কেয়ার করে আজকে। সুজুমি বাচ্চাদের সাথে পাগল হয়ে যাচ্ছিল। তখনই সতা এসে কথা বলে আর চলতে থাকে। এতে বেবিরা প্রথমে ভয় পেলেও সুজুমি বলে এটা তার রোবোটিক চেয়ার। আমরা দেখতে পাই সুজুমির আন্টি খুব টেনশনে আছে। সে তার সহকর্মীকে নিয়ে সুজুমিকে খুঁজতে বের হয়েছে। তখন সুজুমি থেকে তামাকি জানতে পারে সুজুমি কবেতে আছে। সুজুমি দেখে রুমির বাসার নিচেই পার্টি চলছে। আসলে রুমির বাসার নিচেই রুমি পার্টি সেন্টার চালিয়ে থাকে। বেবিরা ঘুমিয়ে গেলে সুজুমি নিচে চলে যায়। নিচেও সুজুমির যে অনেক কাজ করতে হচ্ছিল। হঠাৎ সুজুমি সেখানে দাইজিনকে দেখতে পায়। সুজুমি সতাকে ডেকে দাইজিনকে নিয়ে দৌড়াতে থাকে। সুজুমি সতাকে ডেকে দাইজিনের পিছনে দৌড়াতে থাকে। পথের মাঝে সুজুমি দেখে বিড়ালটি সুজুমিকে বলছে ওইদিকে দেখো। সুজুমি আর সতা দেখে ধ্বংসপ্রাপ্ত মেলার দিক থেকে ওরম বের হচ্ছে। তারা সেখানে পৌঁছালে দেখে দোলনার মাঝে দরজা তৈরি হয়েছে। সতা বলে তুমি দরজা বন্ধ করো, আমি দাইজিনকে পাথরে রূপান্তর করছি। সুজুমি দৌড়াতে থাকে। সতা দাইজিনের পিছনে দৌড়াতে থাকে। দাইজিনের কারণ দোলনা অন হয়ে যায়, যার ফলে সুজুমি উপরে চলে যায়। সুজুমি হঠাৎ সে দরজার মাঝে তার ছোটবেলা দেখতে পায়। সতা বুঝে যায় সুজুমির হ্যালুসিনেশন হচ্ছে সেই অর্মের কারণে। সুজুমি সেই দরজার মাঝে চলে যেতে থাকে। সতা দাইজিনকে রেখে সুজুমিকে বাধা দিতে থাকে। সতা সুজুমির জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। সুজুমি পড়েই যাবে আর তখনই সতার কারণে সুজুমির ভ্রম ভেঙে যায়। সতা অনেক কষ্টে সুজুমিকে বের করে নিয়ে আসে আর দরজা লাগিয়ে দেয়। সুজুমি কাঁদতে থাকে কারণ সে খুব ভয় পেয়েছে। সুজুমি বাসায় ফিরে আসলে রুমি বলে আমরা ভয় পেয়েছিলাম তুমি এইভাবে চলে যাওয়াতে। তারপর তারা একসাথে ডিনার করতে থাকে। রাতে সতা সুজুমিকে বলে টোকিওতে সতার বাসা আর সতা টিচার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। সুজুমি ঘুমে যায়। তখন সতা ভাবে যে সে কেন যেন ডুবে যাচ্ছে পানির মাঝে আর তার শরীর খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে, এমনকি সতা জমেও যাচ্ছে বরফ দিয়ে। তখনই সতা সুজুমির ডাক শুনতে পায়। সুজুমি রুমিকেও বিদায় জানায়। তারপর সে বুলেট ট্রেনের মাধ্যমে টোকিও পৌঁছে যায়। সতা সুজুমিকে পথে দেখিয়ে নিয়ে যাচ্ছিল, যেহেতু সতা টোকিওতেই থাকে। সতা চাচ্ছিল সুজুমি যেন তার বাসায় যায়। সতার বিল্ডিং এর নিচেই সুপার শপের মালিক থেকে সতার রুমের চাবি নিয়ে সুজুমি সতার রুমে চলে যায়। সতা সুজুমিকে একটি বই দেখতে বলে। সেই বইয়ে সেই অর্ম সম্পর্কে সব লেখা ছিল। বইতে বলা হয়েছে কিস্টোন শুধু দাইজিন সাদাইজিন নামক আরো একটি পাথর আছে। তারা বইয়ে দেখে টোকিওর মাঝে সবচেয়ে বড় দরজাটি রয়েছে, যেটা খুলে ওরম বের হলে সব ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে বড় ভূমিকম্পটি হবে। সতা বলে দাইজিন বড় দরজাটি খোলার চেষ্টা করছে। তারপর তারা দেখে পরের পেজগুলো নষ্ট করা হয়েছে। সতা বলে তার দাদার কাছের এক হসপিটালে ভর্তি। সুজুমি যেন সতার দাদার থেকে শুনে সেই দরজাটি কোথায় আছে। আর তখনই সতার এক বন্ধু আসে আর সতাকে খুঁজে। সে বলে যে সতার কালকে এক্সাম ছিল আর সতার কাছে আমি 20,000 টাকা পাই, তোমার সাথে দেখা হলে আমার কথা বলে দিও। আর তখনই ফোনে ভূমিকম্পর মেসেজ আসলে সুজুমি দেখে বিশাল বড় একটি ওরম বের হচ্ছে। সুজুমি আর সতা সেদিকে যেতে থাকে। আকাশে অনেক পাখি একসাথে উঠতে থাকে। সুজুমি
সুজুমি আর সতা যখন দৌড়াচ্ছিল তখন দাইজিনও চলে আসে। সতা দাইজিনের পেছনে পেছনে দৌড়াতে থাকে। সুজুমি আর সতা দেখে একটা গুহার মাঝে থেকে সে ওরম বের হচ্ছে। হঠাৎ সে ওরম শান্ত হলে সতা বলে দ্বিতীয় কিস্টোনও জেগে উঠেছে। আর তখনই ওরম সম্পূর্ণভাবে বের হতে থাকে। সুজুমি আর সতা লাফ দেয় সেই দিকে। সতা আর সুজুমি একসাথে ওরমের মাঝ দিয়ে চলতে থাকে। ওরম টোকিওর আকাশে ঘিরে ফেলতে থাকে, যেটা খুবই ভয়ঙ্কর দেখতে। হঠাৎ সতারও রেসপন্স করছিল না। আর তখনই দাইজিন এসে বলে কিস্টোন এখন আর আমি নেই। সতা আসলে কিস্টোন হয়ে গেছে। সতা সম্পূর্ণরূপে জমে যাচ্ছিল। সতা আবার বলে যখন সে চেয়ারের মাঝে চলে এসেছিল তখন থেকে সে কিস্টোন হয়ে গিয়েছিল। সুজুমি কাঁদতে থাকে। দাইজিন বলে তুমি যদি কিস্টোন দিয়ে এখন এসব বন্ধ না করে সব শেষ হয়ে যাবে, সবাই মারা যাবে, ধ্বংস হবে। সুজুমি কাঁদতে থাকে, অনেক কাঁদতে থাকে। তখন সুজুমি না চাইতেও সতাকে দিয়ে সব বন্ধ করে আর ওরম চলে যায়। সুজুমি অজ্ঞান হয়ে আকাশ থেকে পড়তে থাকে। দাইজিন সুজুমিকে রক্ষা করে। সুজুমি আবার ছোটবেলার কথা মনে করতে থাকে। ছোটবেলায় সুজুমির আম্মু সুজুমির জন্য সেই চেয়ারটি নিজের হাতে তৈরি করে গিফট করেছিল সুজুমির জন্মদিনে। আর তা দেখে সুজুমি খুবই খুশি ছিল। সুজুমির চোখ খুলে আর দেখে যে সেই দরজাটির সামনে শুয়ে আছে। সুজুমি দরজার কাছে যে সতাকে দেখতে পায়। সুজুমি কাঁদতে থাকে আর সেখানে যাওয়ার চেষ্টা করতে থাকে, তবে সুজুমি প্রবেশ করতে পারে না। দাইজিন এসে সুজুমিকে শান্ত করার চেষ্টা করে, তবে সুজুমি এত রেগে যায় যে দাইজিনকে ধরে আঘাত করতে থাকে। সুজুমি অনেক কষ্ট পেয়ে কাঁদতে থাকে আর দাইজিনকে বলে চলে যেতে। সুজুমি সেই দরজাটি লাগিয়ে সেখান থেকে বের হয়ে যায়। সুজুমি উপরে উঠে আসে। সুজুমি সতার দাদার হসপিটালে যেতে থাকে আর সুজুমি সতার দাদাকে সব বলে। সতার দাদা সুজুমিকে বলে আমি ভেবেছিলাম যে সতার কিছু হয়েছে, কারণ কালকে আমি ওই ওরমকে দেখতে পেয়েছিলাম। সতার দাদা সুজুমিকে বলে এসব কে করেছে, তাকে কিস্টোন কে বানিয়েছে? সুজুমি বলে আমি। সতার দাদা বলে ভালো করেছে, সবাইকে বাঁচাতে এটা করা দরকার ছিল। এখন সব ভুলে যাও আর সুন্দরভাবে জীবন পার করো। সুজুমি বলে না, সে সতাকে উদ্ধার করবেই। সতার দাদা বলে তুমি তো দরজার ওপাশে গিয়েছিলে, তুমি কি দেখেছো? সুজুমি বলে আমার ছোটবেলা। তখন সতার দাদা বলে আমার ধারণাই ঠিক, তুমি ছোটবেলায় দরজার ওই পাশের দুনিয়ায় হারিয়ে গিয়েছিলে। সতার দাদা বলে সুজুমি ছোটবেলায় যেই দরজা দিয়ে ওই পাশে গিয়েছিল সেই দরজাটি এখন খুঁজতে হবে। সুজুমি চলে যায়। সুজুমি সতার রুমে আসে আর তৈরি হয় সেই দরজাটির উদ্দেশ্যে। পথের মাঝে সতার বন্ধু সেরিজাও সুজুমিকে ডাকে। সেরিজাও সুজুমিকে সাথে নিয়ে সতাকে খুঁজতে চাচ্ছিল। আর তখনই তামাকি আন্টি চলে আসে। তামাকি সুজুমিকে নিয়ে যেতে চাইলে সুজুমি গাড়িতে উঠে যায়। এটা দেখে তামাকিও গাড়িতে উঠে যায়। এতে তাদের মাঝে ঝামেলা শুরু হয়ে যায়। আর তখনই দাইজিন কথা বলে। সুজুমি দাইজিনকে দেখে চুপ হয়ে যায় আর পিছনের সিটে যেয়ে বসে। সুজুমি আর দাইজিন দুজনেই ঘুমিয়ে যায়। তামাকি বলে তুমি শিওর 7 ঘন্টা যেতে পারবে? সেরিজাও বলে সতাকে খুঁজতে শুধু তোমার মেয়েই যাচ্ছে না। তখন তামাকি বলে আমি সুজুমির আন্টি, যখন সুজুমির 4 বছর তখনই আমার বোন মারা গিয়েছে। সুজুমি সেটা সহ্য করতে না পেরে একদিন ওর মাকে খুঁজতে খুঁজতে হারিয়েই গিয়েছিল। আমি অনেক পরে খুঁজে পেয়েছিলাম। তারা যেতে থাকে সুজুমির জন্মস্থানে, সেটাও একটি পরিত্যক্ত জায়গা। পথের মাঝে বৃষ্টি শুরু হয়। দেখা যায় সেরিজাওর গাড়ির ছাদটিও ঠিক মতো লাগে না। তামাকি আর সেরিজাও রেস্টুরেন্টে গেলেও সুজুমি গাড়িতেই ছিল। হঠাৎ আবারও ভূমিকম্পের মেসেজ আসলে সুজুমির আন্টি সুজুমির কাছে চলে আসে। তামাকি জিজ্ঞেস করে তুমি কেন যাচ্ছ সেই বাড়িতে? সুজুমি বলল আমি বুঝাতে পারবো না। তখন তামাকি খুব রেগে যায় আর বল এত তামাশা করার পর এই উত্তর দিচ্ছ? তুমি জানো কত চিন্তা হয় আমার? তখন সুজুমি বলে আমার এইসবের জন্যই দম বন্ধ হয়ে আসে। এতে তামাকি কষ্ট পায় অনেক আর বলে এই কথা শোনার জন্য আমি আমার জীবনে সব সময় তোমাকে দিয়েছি, শুধু তোমার কথা ভেবেছি আমি। সুজুমি বলে আমি এইসব করতে বলিনি। তামাকি বলে কেউ কেন বিয়ে করবে তাকে যার প্রথমেই একটি মেয়ে আছে? তোমার মায়ের অভাব কখনো বুঝতে দেইনি আমি তোমাকে, আর তুমি এইসব বলছো? আর তখনই দেখা যায় তামাকি অজ্ঞান হয়ে গেছে আর সাদাইজিন দ্বিতীয় বড় কিস্টোন চলে এসেছে। আসলে এতক্ষণ তামাকি নিজে এইসব বলেনি। সাদাইজিন তামাকিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছিল। তামাকির জ্ঞান ফিরলে তামাকি দৌড়ে সেরিজাওয়ার কাছে চলে আসে আর কাঁদতে থাকে। তামাকি বলে তার মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে আর অজান্তেই সুজুমিকে অনেক কথা শুনিয়ে ফেলেছে। বৃষ্টি থেমে গেলে তাদের গাড়ি আবারও চলতে থাকে। চলার সময় সেরিজাও একাই কথা বলতে থাকে, কেউ কোনো উত্তর দেয় না। হঠাৎ সেই বিড়াল দুটি উত্তর দিলে সেরিজাও গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর নিচে
পড়ে যায়। সুজুমি একাই যাওয়ার চেষ্টা করতে থাকে। সুজুমি দৌড়াতে থাকে। তখন তামাকে একটি সাইকেল পেয়ে সাইকেল নিয়ে যেতে থাকে আর সুজুমিকেও তুলে নেয়। দেখা যায় বিড়াল দুটিও সেই সাইকেলে উঠে বসেছে। যাওয়ার সময় তামাকি বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি সুজুমি, পার্কিং এ যা বলেছে মনে নিও না। সুজুমি বলে সেও অনেক ভালোবাসে তার আন্টিকে। সুজুমি তার বাসায় পৌঁছে যায় আর মাটি খুঁড়ে একটি বক্স বের করে যেখানে একটি ডায়েরি ছিল। সুজুমি ডায়েরিটি খুলতে থাকে, তবে তার পেজগুলো নষ্ট ছিল। তখন সুজুমি সেই দরজাটি খুঁজতে থাকে। দাইজিন সেই দরজাটি খুঁজে দেয় সুজুমিকে। সুজুমি যখন দরজাটি খুলে তখন সেই দুনিয়াটি দেখতে পায় আর সুজুমি সহ বিড়ালগুলো সেখানে লাফ দেয়। দেখা যায় সেখানে আগুন আর আগুন ছিল আর ওর্ম ছিল। সেই ওর্ম দরজা দিয়ে বের হতে চাচ্ছিল, তবে সাদাইজিন বাধা দিতে শুরু করে। দাইজিন সুজুমিকে উদ্ধার করে সঠিক জায়গায় নামিয়ে দেয়। সুজুমি সতার দিকে দৌড়াতে থাকে। সুজুমি খুব ভয় পেয়েছিল। সুজুমি সতার কাছে পৌঁছে যায় আর চেয়ারটি উঠানোর চেষ্টা করে। দাইজিন বলে, তুমি সতাকে উঠলে ওয়ার্ম বাহিরে এসে পড়বে। সুজুমি বলে, তাহলে আমি কি স্টোন হব? তখন দাইজিনও সুজুমিকে সাহায্য করতে থাকে সতাকে ওঠানোর জন্য। সুজুমি কাঁদতে থাকে আর তখনই সুজুমি কিছু স্মৃতি দেখতে পায়। আসলে সেগুলো সতার স্মৃতি ছিল যা সুজুমি দেখতে পারছিল। সুজুমি সতাকে কিস করে আর তখনই সতা জেগে ওঠে আর চেয়ার থেকে বের হয়ে যায়। সুজুমি দেখে দাইজিন অনেক আঘাত পেয়েছে। দাইজিন বলে, আমি তোমার হতে পারলাম না। আর তখনই দাইজিন পাথর হয়ে যায়। সুজুমি কাঁদতে থাকে। দেখা যায় সাদাইজিন একা ওর্মের সাথে পেরে উঠছিল না। তখন সতা আর সুজুমি সবকিছু বন্ধ করার চেষ্টা করতে থাকে কি স্টোনের মাধ্যমে। সবকিছু ঠিক হয়ে যায়। আগুনের বদলে সবকিছু সবুজ শ্যামল হয়ে যায়। তখন সুজুমি তার কাঠের চেয়ারটি হাতে নেয়। সুজুমি আর সতা একটি বাচ্চাকে দেখে। আসলে বাচ্চাটি ছোট সুজুমি ছিল। সুজুমি যখন ছোট ছিল তখন সে এই সময় এই দরজা দিয়ে প্রবেশ করেছিল। সুজুমি ছোট সুজুমিকে ডাকে। ছোট সুজুমি তার মায়ের কথা জিজ্ঞেস করে আর কাঁদতে থাকে। সুজুমি ছোট সুজুমিকে জড়িয়ে ধরে, তবুও ছোট সুজুমি কাঁদতে থাকে। তখন সুজুমিও কান্না করে আর সেই চেয়ারটি ছোট সুজুমিকে দেয় আর বলে, সবকিছু খুব সুন্দর হবে, তোমাকে সবাই পছন্দ করবে। রাত যতই লম্বা হোক না কেন সূর্য উঠবে, নতুন আলো দেখতে পাবে। ছোট সুজুমি আশ্বস্ত হয় আর চলে যায়। এরপর সুজুমি আর সতা সেই দরজাটি বন্ধ করে দেয়। সুজুমি বলে, আমি ভুলেই গিয়েছিলাম, আমার কাছে সেই সবকিছু আছে যা আমার প্রয়োজন। সুজুমি আর সতা তামাকি আর সেরিজাওকে দেখতে পায়। তারপর সেরিজাও তামাকিকে বলে, আসলে সতাই আমার কাছ থেকে টাকা পায়, আমি না, তুমি বলো না ওকে। সুজুমি বলে, আমার সাথে চলো। সেরিজাও বলে, আমার এখনো কিছু কাজ আছে আর কাজ শেষ করেই আসবো আমি। সতা সুজুমিকে জড়িয়ে ধরে আর বলে, আমি অবশ্যই আসবো। সুজুমি তার আন্টির সাথে বাসায় ফিরে আসে। আর আজকে অনেক দিন পর সুজুমি এখন আরো বড় হয়ে গেছে। সে সাইকেল নিয়ে যাচ্ছে। হঠাৎ সে তার অপেক্ষার মানুষটিকে দেখতে পায় যাকে সে অনেক ভালোবাসে। নতুন মজার মজার গল্প পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।